আজাজিল ফেরেশতাকে বলেছিল আদম কাবায় সিজদা করো, মাথা নত করো। আজাজিল বলেছিল আমি তার কাছে মাথা নত করব না। বর্তমান যুগে যদি একজন আল্লাহর ওলি, আল্লাহর রসুল, যে তার কাছে যদি বলি মাথা নত করো, কোনো মানুষ সেইখানে মাথা নত করে না। কারণ একটা ইবাদত আছে যে ইবাদতের মধ্যে অহংকারের সৃষ্টি হয়, যে আমি মানুষ, আর একটা মানুষকে আমি কিভাবে মানুষের কাছে মাথা নত করব। আরে আমি মানুষ, সে তো মানুষ, দেখতে মানুষ, আকৃতিতে সে মানুষ, সে তো একজন রসূল। নবী বলে গিয়েছে, কোরআনে বলে গিয়েছে। তাহলে আমরা রসূলের কাছে মাথা নত করতে বলেছে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে, সূরা বাকারার ৪৩ নম্বর আয়াত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, মাথা নতকারীর সাথে মাথা নত করো। আল্লাহ এটা বলে দিয়েছে। তাহলে কোরআনের মধ্যে মাথা নতকারী পাওয়া গেছে তিনটা। একটা হলো আজাজিল ফেরেশতা আদম কাবায় মাথা নত করেছে। আরেকটা মাথা নত পাওয়া গিয়েছে ইউসুফ নবীকে, তার কম, তার সন্তান নবী সহ মাথা নত করেছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ফেরেশতা এবং সাহাবীরা মাথা নত করেছে। তাহলে কোরআনে বলতেছে মাথা নতকারীর সাথে মাথা নত করো। তাহলে আমরা কোরআন থেকে পাইতেছি মাথা নত কারা করেছে, তাদের মতো মাথা নত করতে হবে। তাহলে বর্তমান জামানায় আমাদের কাছে যে রসুল আছে, যে ওলি আছে, যে আল্লাহওয়ালা আছে, যে সত্যবাদী নেককার আছে, তাদের কাছে আল্লাহ যাওয়ার জন্য বলেছে। তাদের কাছে গিয়ে মাথা নত করতে হবে। আর এই ইবাদতটাই মানুষ অহংকার বশত এই ইবাদত থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়, মাথা নত করতে চায় না। আর আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে বলেছে, তাদের অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করবে, তবে ইবাদতের নামে শিরক করবে। তাহলে অধিকাংশ মানুষ রসুলের কাছে যায় না, হাদিসে যে ইবাদত আছে ওই ইবাদত গুলা করে, কিন্তু কোরআনে আল্লাহ পাক যা বলেছে সেটা করে না। আর কোরআনে যেটা আছে মাথা নতকারীর সাথে মাথা নত করতে হবে, এই কাজটা অল্প কিছু মানুষ করে থাকে। আর বেশিরভাগ মানুষ অহংকার করে যে আমি মানুষের কাছে মাথা নত করব না। আর যারা আমরা আদম কাবায় মাথা নত করেছি, তাদের ভিতরে ইবলিশ থাকতে পারে না কোরআন অনুসারে। আর তাদের দোয়া একমাত্র আল্লাহ কবুল করে থাকেন। তাহলে আমরা যারা বিপদ আপদ মুসিবতের মধ্যে আছি, যারা অভাবের মধ্যে, বিপদ আপদের মধ্যে আছি, তারা যেন আল্লাহর ওলির কাছে যায়, আল্লাহ রসুল, আল্লাহর ওলির কাছে যেন যায়। সত্যবাদী গুণামুক্ত যে জীবন গড়েছে, যার ভিতরে আধ্যাত্মিক পাওয়ার রয়েছে, তাদের কাছে যেন আমরা যাই, তাদের কাছে যেন আমরা মাথা নত করি। তাহলে একমাত্র ইবলিশ এবং খান্নাস থেকে আমরা মুক্ত হতে পারবো।